আজকের প্রধান খবর, ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলায় নাটকীয় মোড়। মামলার প্রধান আসামি শুটার ফয়সালের বাবা ও মাকে গ্রেপ্তার করেছে র্যাব। গোয়েন্দা জালে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। তদন্তকারীরা বলছেন এটি কোনো সাধারণ অপরাধ নয়, বরং রাষ্ট্রের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে বিলের পানির নিচ থেকে, আর গোয়েন্দাদের হাতে আসা হিট লিস্ট বা হত্যার তালিকায় উঠে এসেছে জুলাই বিপ্লবের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের নাম। বিস্তারিত থাকছে পুরো প্রতিবেদনে। ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যেই তদন্তে অবিশ্বাস্য অগ্রগতি হয়েছে। অপরাধী পালিয়ে গেলে সাধারণত পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু এক্ষেত্রে ঘটেছে ভিন্ন ঘটনা। সরাসরি গ্রেপ্তার করা হয়েছে শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগমকে। কেরানীগঞ্জ থেকে তাদের আটক করে র্যাব। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানাচ্ছে, ছেলের এই ভয়ানক কিলিং মিশন বা হত্যা পরিকল্পনার প্রতিটি পদক্ষেপ সম্পর্কে বাবা মা অবগত ছিলেন। শুধু তাই নয়, অপরাধ সংগঠনের পর পালানোর ছক এবং আত্মগোপনের পরিকল্পনাতেও তাদের প্রত্যক্ষ ভূমিকা ছিল বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা মনে করছেন এটি কোনো একক ব্যক্তির অপরাধ নয়, বরং পুরো পরিবার বা একটি চক্র এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত। দৃশ্যপট এবার নরসিংদী। গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলা সদরের তারুয়া বিলে অভিযান চালায় র্যাবের একটি বিশেষ দল। তথ্য ছিল হাদিকে গুলি করার পর ব্যবহৃত অস্ত্রটি এই বিলের পানিতেই ফেলে দেওয়া হয়েছে। নামানো হয় ডুবুরি দল। দীর্ঘ সময় তল্লাশির পর কাদা পানির নিচ থেকে উদ্ধার করা হয় পলিথিনে মোড়ানো সেই বিদেশি পিস্তল। এর সঙ্গে পাওয়া গেছে আরও দুটি আগ্নেয়াস্ত্র, একটি খেলনা পিস্তল এবং ৪১ রাউন্ড তাজা গুলি। ব্যালিস্টিক বিশেষজ্ঞরা বলছেন উদ্ধার হওয়া ম্যাগাজিনে একটি গুলি কম ছিল, যা হাদির ওপর হামলায় ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে ফয়সালের বোনের বাসা থেকেও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়, যা ইঙ্গিত দেয় হামলাকারীদের কাছে বড় ধরনের নাশকতার প্রস্তুতি ছিল। গত ১২ই ডিসেম্বর হামলার ঠিক পরপরই শুটার ফয়সাল এবং তার সহযোগী বাইক চালক আলমগীর কিভাবে পালিয়েছিল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে স্পষ্ট হয়েছে। ফুটেজে দেখা যায় হামলা শেষে তারা অত্যন্ত ঠান্ডা মাথায় পশ্চিম আগারগাঁওয়ে ফয়সালের বোনের জেসমিন আক্তারের বাসায় যায়। এই বাসাটিকেই তারা সেফ হাউস বা নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহার করে। বাসার গ্যারেজে মোটরসাইকেলের আসল নম্বর প্লেট খুলে ফেলা হয় এবং পুলিশকে বিভ্রান্ত করতে লাগানো হয় ভুয়া নম্বর প্লেট। আসল নম্বর প্লেটটি বাসার সামনের একটি ম্যানহোলের ভেতর ফেলে দেওয়া হয়, যা পরবর্তীতে ডিবি পুলিশ উদ্ধার করে। বাড়ির কেয়ারটেকার জবানবন্দিতে জানিয়েছেন, ঘটনার দিন ফয়সালের বাবাও ওই বাসায় উপস্থিত ছিলেন। ঘটনার পরপরই বোন জেসমিন সহ সকলে পলাতক রয়েছেন। তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্যটি হল হামলার উদ্দেশ্য। তদন্তকারী সংস্থাগুলি নিশ্চিত করেছে শরীফ ওসমান হাদি তাদের একমাত্র লক্ষ্য ছিলেন না। গোয়েন্দাদের হাতে আসা একটি হিট লিস্টে দেখা গেছে এই তালিকায় পরবর্তী লক্ষ্যবস্তু ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। তালিকায় আরও নাম রয়েছে ডাকসু ভিপি নুরুল হক এবং ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি সাদিক কায়েমের। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যেই এই স্লিপার সেল কাজ করছে। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠন এবং পলাতক রাজনৈতিক নেতাদের নির্দেশনায় এই কিলিং মিশন সাজানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে ভয়ের বিষয় হল হামলাকারীরা আন্দোলনের সমর্থকের ছদ্মবেশে মিশেছিল। শুটার ফয়সাল করিম মাসুদ, যে কিনা সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত, সে গত কয়েক মাস ধরে নিজেকে ছাত্র আন্দোলনের কর্মী হিসেবে পরিচয় দিয়ে আসছিল। বিভিন্ন ফুটেজে তাকে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমের মিছিলে এবং তাদের খুব কাছাকাছি দেখা গেছে। এমনকি তাদের সঙ্গে আলিঙ্গন করতেও দেখা গেছে এই অস্ত্রধারীকে। অর্থাৎ নিরাপত্তা বেষ্টনীর ভেতরেই অবস্থান করছিল ঘাতকরা। দর্শক, দেশের এমন সব গুরুত্বপূর্ণ অনুসন্ধানী খবর এবং বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের সত্য প্রকাশে আরও উৎসাহিত করবে। ফিরে আসছি খবরে।
তদন্তে আরও উঠে এসেছে শুটার ফয়সালের রাজনৈতিক পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছেন সাবেক সরকারের প্রভাবশালী এক মন্ত্রী। তার বিভিন্ন জনসভায় ফয়সালকে সক্রিয় দেখা গেছে। বর্তমানে শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসারত আছেন। আইন শৃঙ্খলা বাহিনী বলছে ফয়সাল ও আলমগীর এখনও পলাতক থাকলেও তাদের নেটওয়ার্কের অনেকেই চিহ্নিত করা হয়েছে। প্রশাসন কি পারবে এই পুরো নেটওয়ার্ক ধ্বংস করতে এবং ছাত্রনেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে? সেটাই এখন দেখার বিষয়। চোখ রাখুন।